আপনারা দেখছেন চলার পথে অরুণ কুমারের সাথে ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এসে অভিজ্ঞতার নিরিখে সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে, তথ্যসহ স্থানীয় মানুষের বক্তব্যসহ। সঙ্গে থাকুন। চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম হিমালয়ের মাঝে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম। সিকিম মূলত যেটা বলা হয়ে থাকে যে অর্গানিক স্টেট, অর্থাৎ জৈব রাজ্য। এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত খাদ্য সামগ্রী, বিশেষ করে শাকসবজি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানকার যে মানুষ, তারাও কিন্তু এই জৈব পদ্ধতিতে চাষ করে জীবিকা নির্বাহ করেন। এবং আরেকটি কথা বলে রাখি, পর্যটনের দিক থেকে এই সিকিম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। তো দেখা যায় যে এইখানে যে সমস্ত পর্যটকরা আসেন, তারা এখানকার জৈব পদ্ধতিতে উৎপাদিত খাদ্য সামগ্রী তারা পেয়ে থাকেন। এটা একটা বড় দিক। তো আমরা এই বিষয়ে কথা বলবো এখানকার কয়েকজন মহিলা এন্টারপ্রেনিয়র এবং পুরুষ কৃষক, তাদের সাথে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। ये क्या है? ये कॉपी है, ये फुल कॉपी है ऑर्गेनिक। हाँ, इसमें मैंने लोकल खाद देके बनाए हैं। हाँ लोकल। लोकल खाद। हाँ अच्छा। हाँ बहुत टेस्टी है। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই পশ্চিম সিকিমের একটা গ্রাম পারেঙ্গাঁও। পারেঙ্গাঁও হচ্ছে কি একেবারে সেই জৈবিক পদ্ধতিতে সব কিছু তারা চাষবাস করছেন। দেখতে পাচ্ছেন এখানে চাষবাসের সব অর্গানিক পদ্ধতিতে করে। তো কীভাবে তারা করছেন, কারা এর সঙ্গে যুক্ত আছেন, আমরা শুনেছি এখানকার মহিলারা খুব সক্রিয়, বিশেষ করে এই অর্গানিক চাষবাসের ক্ষেত্রে। তাদেরই একজনের সাথে আমরা কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। সঙ্গে থাকুন। हामी चाहिँ यहाँनिर चाहिँ हामीहरू यहाँको जति पनि परेङ गाउँ जिपियूको मान्छे छ होइन, यहाँको चाहिँ हामी चाहिँ अर्ग्यानिक फार्मिङ गर्छु होइन। यहाँको मान्छेले चाहिँ अर्ग्यानिकहरू चाहिँ के लाउँछ भने चाहिँ आलु हुन्छ, मटर हुन्छ, मकै हुन्छ, कोपी हुन्छ, सागसब्जी इत्यादि अर्ग्यानिकै हो हामीहरू होइन। युरिया मलहरू युज गर्दैन, हामीले अर्ग्यानिक गाईको मलै लाएर खान्छ होइन। अर्को प्लस कुरा चाहिँ के छ भने चाहिँ आज यो फगी लागेकोले गर्दाखेरि चाहिँ राम्रो देखेको छैन, नभए भने कञ्चनजङ्घा एकदम नजिक छ। नेचुरल ब्युटी हो हाम्रो यो परेङ्गाउँ जिपियू चाहिँ। यहाँनिर चाहिँ नेचुरल ब्युटी छ, जस्तै अब यहाँ रुखपातहरू भयो। अन्त यो अगाडि चाहिँ कञ्चनजङ्घा छ, अहिले फगीले गर्दा अलिकति देख्न सकेको छैन। र प्लस हामी चाहिँ यहाँ चाहिँ कसरी आइपुग्छौँ भन्दा चाहिँ जोरथाङ भएर त्यहाँदेखि मङ्ले हुँदै हामी यता परेङ्गाउँ आइपुग्छौँ। প্রকৃতির মাঝে ঘেরা সুন্দর এই প্যারেঙ্গাঁও গ্রামে এলে আপনি পাবেন নানান ধরনের শাকসবজি সহ এখানকার প্রাকৃতিক দৃশ্য। ভেসে আসবে স্থানীয় বৌদ্ধ গুম্ফা থেকে সুন্দর মন্ত্রের আওয়াজ। মানুষ এখানে এলে অভিভূত হয়ে উঠবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। এই প্যারেঙ্গাঁও গ্রামের মহিলাদের একটা অংশ স্থানীয় গরু থেকে যে দুধ তৈরি হয়, সেখান থেকে তারা মাখন তৈরি করেন এই পদ্ধতিতে। আমরা চলতে চলতে পেয়ে গেলাম এই সুন্দর ছবি। চলুন দেখা যাক এর কিছু ছবি, কিভাবে তারা দুধ থেকে মাখন তৈরি করছেন মহিলারা। Good morning. हाँ यहाँ का है, अभी ऑर्गेनिक है ये सब। ये ऑर्गेनिक है। ये धनिया आपका मालूम हो गया, इसको मटर आलू चिल्ली दिखाओ सर। अभी उधर दिखाओ सर। हाँ उधर, इधर का स्टेट का, यहाँ का वो कैटरिंग। ये हमारा सिक्किम स्टेट ऑर्गेनिक स्टेट हो चुका है। इसीलिए सब यहाँ ऑर्गेनिक मिलता है। ऑर्गेनिक सब्जी सब ऑर्गेनिक होता है सर इस पर सिक्किम स्टेट में। हाम्रो गाउँमा र यहाँ विशेष यहाँको
यो गाउँको परिचय गराउनु पर्दाखेरि यहाँबाट हाम्रो कञ्चनजङ्घा पनि देखिन्छ, जहाँ हाम्रो मकसद छ कि भविष्यमा हामी सरकार सम्बन्धी यी कुराहरू राखेर हामी यो हाम्रो गाउँलाई एकदमै राम्रो बनाउने हाम्रो इच्छा छ र यहाँनिर हाम्रो गाउँमा सबै अर्ग्यानिक चिजहरू पाइन्छ र कोही पर्यटकहरू आउँदाखेरि यहाँ यसो बस्नुको निम्ति पनि उहाँहरूलाई सुविधा भएको जग्गा छ र सिलिगुडीदेखि यो जग्गा हाम्रो जग्गामा आइपुग्नुको निम्ति मोटामोटी 100 किलोमिटर सम्झिलिनुहोस् र गान्तोकबाट पनि बराबरी नै पर्नेछ।